চোখেও দেখে না আগের মতো, মানুষ চুলও কাটায় না। কর্ম না করলে আমার পেটে ভাত পায় না। আমার একটা পাগলা একটা ভাই, পাগলা একটা বেটা। যখন সব ঘরেই বিদ্যুতের আলো, তখন এক ছোট্ট শিশু আজও পড়াশোনা করছে প্রদীপের মিটিমিটি আলোয়। ঘরের অভাব আর পরিবারের 4 সদস্যের প্রতিবন্ধকতার কঠিন বাস্তবতা সামলেও বেঁচে থাকার লড়াই চলছে তাদের। আর সেই সামান্য আলোতেই দ্বিতীয় শ্রেণীর দীপালি প্রতিদিন স্বপ্ন দেখে বড় হয়ে মানুষের মতো মানুষ হওয়ার। আমার এই যে ঘর ভাঙা, আর এই যে টিন ভাঙা, নিচে টিন ভাঙা, এন্দু ঢুকে ওই যে দেওয়ার, আর ওই যে স্কুলের ড্রেস নাই, কিনতে পারি না, খাতা নাই, খাতা আমি কি দিয়ে নাকি, ফ্যান নাই, এই যে কারেন্ট নাই, আর নেবো দিয়ে আলু দিয়ে পড়াশোনা করি। দুটি জরাজীর্ণ ভাঙা ঘর, নেই ভালো বাথরুম বা গোসলখানা। পরিবারের 7 জনের মধ্যে 4 জনই প্রতিবন্ধী, যার মধ্যে 2 জন এখনো কোনো সরকারি ভাতা পান না। কল নাই, ভাঙা নিবেন, কল নাই, কারেন্ট নেই। মোর বোন দীপালি ওটা পড়ালেখা করে না ভালো দিয়ে, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ কোনো দিন মুঠে পড়া নাই, বিদ্যুৎ নাই। আবার আঙ্গুর দিনটা চলছে এরকম করে না খায় দিন চলছে, এটা আমরা স্টাফ করে। এত কষ্টের মধ্যেও সন্ধ্যা নামলেই দীপালি বই নিয়ে বসে। সামান্য আলোয় বইয়ের লেখা স্পষ্ট না দেখা গেলেও ছোট্ট মেয়েটির চোখে কিন্তু ঠিকই ভেসে ওঠে অনেক দূরে যাওয়ার স্বপ্ন। তারা মনে করেন গ্রামে গ্রামে যে চুল কাটে আসে মানুষের, তাদের তো আর অন্য কোনো কর্মসংস্থান নাই। এখন বাড়ি ঘরের অবস্থা একদমই বেহাল, ভালো একটা কল নাই, আর্সেনিক যুক্ত কলের পানি খায়, তারা বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের শরীরের অবস্থা খুবই খারাপ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুলালী হাড়িখোলা গ্রামে বসবাস এই পরিবারটির। আয়ের পথ খুবই কঠিন। বৃদ্ধ নিশিকান্ত শর্মা আর জামাই প্রদীপ চন্দ্র গ্রামে গ্রামে ঘুরে মানুষের চুলদাড়ি কেটে সংসার চালান। প্রদীপের পায়ে সমস্যা, হাঁটতে পারে না, নেই কোনো দোকানও। দুবেলা ভাত জোগাড় করাই যেখানে দায়, সেখানে বিদ্যুতের মিটার নেওয়ার টাকা কোথায় পাবে? আমি খুব অসুস্থ অবস্থা, আমি গ্রামে যদি একদিন যাই, আমি 7 দিন বসে থাকি, আমার দেখে কেউ নেই। আমি কর্ম না করলে আমার পেটে ভাত পায় না। এখন আমার মনে হয় একটা বিদ্যুৎ থাকা তাও নেই, একটা কল তাও নেই, আমাদের কোনো কিছু থাকা তাও নেই। আমি একেবারে নিরহ। এখন আপনাদের কাছে আমাদের এই থেকে আপনার কি, আপনাদের যেটা ভালো হয় সেটা আমার একটা ব্যবস্থা করে দেয়। এ যুগেও একটি পরিবারকে এভাবে অন্ধকারে থাকতে হচ্ছে দেখে প্রতিবেশীরাও আফসোস করছেন। বর্তমানে শতভাগ বিদ্যুতের যুগে এসেও এই বাড়িটায় এখনো আলোর মুখ দেখতে পারেনি। রাত হলে তারা একটু শখ করে ফ্যানের বাতাস খেতে পারে না, একটা লাইট জ্বালাইতে পারে না। এখনো আমাদের যে গ্রামীণ ঐতিহ্য ন্যাম্পো যেটাকে বলে, সেই ন্যাম্পো তারা এখনো ব্যবহার করতেছে এই বাড়িতে। একবেলা খাওয়া দাওয়া খায়, একবেলা নাই, একবেলা আনদিলে আর একবেলা নাই, কাপড় চাপড়ের কষ্ট, সাবানের কষ্ট, তারপরে যে ঘরের বাড়ি ভদ্র কষ্ট, পায়খানা যাবে তারও কষ্ট, টিউবওয়েল তার কষ্ট, কারেন্ট নেই তার কারেন্টের কষ্ট। তবে আসার কথা হলো, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন খুব দ্রুতই সরকারিভাবে এই পরিবারটির পাশে দাঁড়ানো হবে এবং বিদ্যুতের ব্যবস্থা সহ প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া হবে। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি, অবশ্যই সেই পরিবারটি যেন বিদ্যুৎ সংযোগের পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো যেন তাদেরকে দ্রুত দেওয়া যায়, সে ব্যবস্থা আমি গ্রহণ করছি। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আপনি কাইন্ডলি শুধু আমাকে একটু তথ্যটা দেন, সেটা কোন কোন জায়গায়। হ্যাঁ, আমি ব্যবস্থা নিচ্ছি। কোনো শারীরিক প্রতিবন্ধকতা যাদের থামাতে পারেনি, অভাব যেন সেই অবুঝ স্বপ্নগুলোকে কেড়ে না নেয়, এটাই সবার আকুল আকুতি। দীপালির ঘরের এই সামান্য বাতির আলো যেন শিগগিরই বিদ্যুতের আলোয় বদলে যায়, ভাঙা ঘরটি যেন হয়ে ওঠে নিরাপদ। একটুখানি সহায়তাই পারে এই অসহায় পরিবারটিকে একটু স্বাভাবিক ও সুন্দর জীবন ফিরিয়ে দিতে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।